লসাগু ও গসাগুয়ের প্রশ্ন সমাধানে এবারে ৫ নম্বর অঙ্ক। ৫ নম্বর অঙ্কে বলা ছিল কি প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত? এটি সহকারী শিক্ষকের পরীক্ষায় ১০ সালে এসেছিল। তাহলে এই দুটাতে আমাদের দ্বিতীয় সংখ্যাটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি প্রথম দুইটার গুণফল একটা দেয়া আছে ৪২ এবং ২ এবং ৩ নম্বর সংখ্যার গুণফল দেওয়া আছে ৪৯। এখানে আমরা বুঝতে পারতেছি যে ২ নম্বর সংখ্যাটা দুইটাতেই আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে দুইটা দিয়েই এটাকে ভাগ করা যাবে এমন কি সংখ্যা, সেটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ৫ দিয়ে ৪২ ভাগ করা যায় না, ৫ দিয়ে ৪৯ ভাগ করা যায় না, কাজেই ৫ হবে না। ৬ দিয়ে এটা ভাগ করা গেলেও এটা ভাগ করা যায় না, কিন্তু ৭ দিয়ে দুটিই ভাগ করা যায়, কাজেই ৭ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা এটা মুখে মুখে করলাম, এটাকে আমরা এভাবে গসাগু বের করার মাধ্যমেও বের করতে পারি। তার কারণ আমরা জানি যে গসাগুটা হচ্ছে এমন সংখ্যা যেটা দুইটাকেই নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে ৪২ একে ৪২ বিয়োগ দিলে ৭, তারপর হচ্ছে এই ৪২, ৬ সাথে ৪২, তাহলে এই ৭ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একই রকম একটি প্রশ্ন এসেছিল প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। তাহলে প্রথম সংখ্যা কত জানি না, দ্বিতীয় সংখ্যা কত জানি না, তৃতীয় সংখ্যা কত জানি না, তবে এই দুইটার গুণফল আছে ৩৫ এবং এই দুটোর দ্বিতীয় সংখ্যাটা দুইবার আছে, তাহলে ৬৩। একই রকম প্রশ্ন আগেরটির মতো, যে কোনটাতে দুইটা আছে, তাহলে দুইটাকেই ভাগ যাবে এমন কি সংখ্যা আছে অপশনের মধ্যে, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে ৫ দ্বারা আমাদের ৫ সাথে ৩৫ হয়, কিন্তু ৫ এই ৬৩ ভাগ যায় না, কাজেই ৫ হবে না। ৬ দ্বারা ৬৩ যায় না, এটাও যায় না। তাহলে ৭ দিয়ে ৫ সাথে ৩৫, ৭ নং ৬৩, কাজেই সঠিক উত্তর হবে ৭। এটি এসেছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর ২০০২-এ। তো আমরা এই ধরনের প্রশ্ন আরও আসলে এভাবেই গসাগু বের করার মাধ্যমে করে ফেলবো, অথবা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। এরপর হচ্ছে ৭ নম্বর প্রশ্ন। ৭ নম্বর প্রশ্ন বলছে ৫, ৬, ১০, ১৫ এর লসাগু কত? এটাও পরীক্ষা এসেছিল প্রাক প্রাথমিক ৮৯-৯০-এ। তো আমরা ৫, ৬, ১০, ১৫ লসাগু নির্ণয় করলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তাহলে ৫, ৬, ১০ এবং ১৫ লসাগু করতে গেলে আমাদের ৫ দ্বারা ৩টা যায়, মেজরিটি সংখ্যক যেটা দিয়ে ভাগ যাবে সেটি হবে আমাদের বিভাজ্যতা বা গুণনীয়ক। তাহলে ৫ একে ৫, ৬, ৫ দুগুণে ১০, ৩ ৫-এ ১৫। এরপর দেখতে পাচ্ছি এখানে দুইটা ৩ দিয়ে ভাগ যাবে, তাহলে ১, ২, ২, ১। এরপর হচ্ছে আবার ২ দিয়ে ভাগ যাবে ১, ১, ১, ১। তাহলে এটার লসাগুটা হচ্ছে কত? লসাগুটা হচ্ছে কত? ৩ ৫-এ ১৫, ১৫ দুগুণ ৩০, তাহলে ৩০ হবে এই প্রশ্নের উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ এবং ২৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য? ক্ষুদ্রতম সংখ্যার কথা যখন আসছে, তাহলে আমরা এখানে আর কিছুই দেখব না, আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে লসাগু করার কথা বলছে। তাহলে ১২, তারপর হচ্ছে ১৫, ২০ এবং ২৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কোন সংখ্যাটি? তাহলে এর চেয়ে বড় সংখ্যা অবশ্যই, তাহলে এই বড় সংখ্যা লসাগু বের করলে আমরা পেয়ে যাব। তো এটি অগ্রণী ব্যাংক লিমিটেড অফিসার ক্যাশ 13-তে এসেছিল। এইটাকে দেখতে পাচ্ছি আমরা ৩ দ্বারা বিভাজ্য হয় ৩টা, তাহলে ৩ ৪-এ ১২, তারপর হচ্ছে ৩ ৫-এ ১৫, তারপর ২০ ভাগ যায় না, ৩ নং ২৭। তারপর হচ্ছে আবার এটাকে ৫ বা ৪ যে কোনো একটা দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে ৪ দিয়েই ভাগ করি, ৪ একে ৪, ৫, ৪ ৫-এ ২০, ৯। তারপর ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ১, ১, ১, ৯। তাহলে আর কি ৯ ভাঙানোর দরকার নাই, তাহলে এটি কীভাবে আমরা করব? তাহলে ৪ ৫-এ ২০ একদিকে রাখলাম, ৩ নং ২৭ একদিকে রাখলাম, তাহলে ২৭ গুণন ২০, তাহলে ২৭ দুগুণ ৫৪, ৫৪০, তাহলে ৫৪০ হবে এই প্রশ্নের উত্তর। তাহলে ৫৪০কে আমরা ১২ দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি, ১৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি, ২০ এবং ২৭ দিয়েও নিঃশেষে বিভাজ্য করতে পারি। এটি অপশন দেখেও করা যেতে পারতো যে এখানে সবগুলো দিয়েই ভাগ যাবে, তাহলে ৩৬ এটা দিয়ে যাবে কিন্তু এটা দিয়ে যাবে না, তার মানে এই অপশনটা আমাদের বাদ দিতে হবে। তারপর ৪৮০ ১২ দিয়ে গেলেও ১৫ দিয়ে যাবে না, কাজে এটাও আমাদের বাদ দিতে হবে। তারপর ২০ এটা হয়তো বা যাবে, কিন্তু ২৭ দিয়ে যাবে না, কিন্তু ২৭ দিয়ে এটা দিয়ে ভাগ যাবে, এটা দিয়ে যাবে, ১৫ দিয়ে যাবে এবং ১২ দিয়ে যাবে। এভাবে আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করব। এরপর হচ্ছে আমাদের ৯ নম্বর প্রশ্ন। ৯ নম্বর প্রশ্ন কী ছিল? যে কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ ১২, ১৮, ২১ এবং ৩০ দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? এখানে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যার কথা বলেনি, বলছে এমন একটা সংখ্যা আছে যেটাকে দিয়ে এটা দিয়ে ভাগ করা যাবে, এটা বললে আমরা লসাগু করার মাধ্যমেই বের করে ফেলতে পারতাম। ক্ষুদ্রতম বলছে, তার মানে লসাগু। তাহলে ১২, ১৮, ২১,
30, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12, 18, তাহলে এটি লসাগু করার জন্য আমাদের দেখতে পাচ্ছি 12, 18, 21 এবং 30, তার মানে সবগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। 3 4 12, 3 6 18, 3 7 21, 3 10 30। এরপর সবগুলো 3টা 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 দ্বারা ভাগ দিই। তো 2 2 গুণ 4, 3 3 গুণ 6, 7 7, 5 2 গুণ 10। এইটা ক্যালকুলেশন, নিচে সবগুলো মৌলিক সংখ্যা আসে, তার মানে আর ভাগ যাবে না। তাহলে এখানে এমন একটি সংখ্যা পাওয়া যাবে যেটি দ্বারা 12, 18, 21 এবং 30কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে এটি গুণ করলে কত হয়? এটি গুণ করার একটা সুন্দর টেকনিক আছে। 5 আর 2 আমরা আলাদাভাবে গুণ করব, তাহলে হবে 10। তাহলে 10 গুণন 3 7 21, 21 আর হচ্ছে 21 2 গুণ 42 আর 3 42 কত হয়? তো আমরা দেখি 42 গুণন 3, তাহলে 3 2 গুণ 6, 3 4 12, অর্থাৎ 126। তাহলে এই দুটোর সাথে আমরা গুণ দিলে 1260। অর্থাৎ আমরা যে সংখ্যাটা পাইলাম 1260 সংখ্যা দ্বারা এই 12, 18, 21 এবং 30কে দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে। এটা ক্যালকুলেশন করে আমাদের আসলো 1260, অর্থাৎ 1260 দিয়ে 12, 18, 21 এবং 30কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু 1260 আমাদের উত্তর হবে না। আমাদের উত্তর হবে এই কাকে দ্বিগুণ করলে, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বিগুণ করলে এই 1260 হয়। অর্থাৎ দ্বিগুণ মানে 2 দ্বারা ভাগ, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলেই আমরা যে সংখ্যাটা পাবো। 1260-এর অর্ধেক হচ্ছে 600, 600-এর অর্ধেক হচ্ছে 30, অর্থাৎ 630 হবে এই প্রশ্নের উত্তর। এরপর 4, 6, 10 ও 18 জন শিশুর মধ্যে কমপক্ষে কতগুলো কমলা সম্পূর্ণরূপে বন্টন করা যাবে? এরকম অঙ্ক আমরা আগে করেছি, যে কতগুলো কমলা আমরা এতজন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা 4, 6, 10 এবং 18 যদি লসাগু বের করি, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি দ্বারা 4, 6, 10 এবং 18কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে আমরা দেখি 2 দ্বারা বিভাজ্য করলে 2 2 গুণ 4, 3, 5 আর হচ্ছে 9। এরপর আবারও 3 দ্বারা বিভাজ্য করা যাবে, তাহলে 2, 1, 5, 3। তাহলে সবগুলোই মৌলিক সংখ্যা আসলো। তাহলে আমরা কি করব? 5 আর 2 গুণ করে রাখবো 10, অর্থাৎ 10 আর বাকি থাকতেছে কত? 3 3 9, 9 2 18, অর্থাৎ 18 গুণন 10 করলে হবে 180। তাহলে 180 হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান করার চেষ্টা করব।